আমরা এবার আরো কিছু টপিক সম্পর্কে আমরা জানার জন্য আমাদের আরো কিছু ট্যাগ আছে, যে ট্যাগগুলো একটা ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করা হয়, সেই ট্যাগ সম্পর্কে আমরা জানার জন্য আমরা এখন স্ক্রিনে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা চতুর্থ অধ্যায় HTML এর দুটি ট্যাগের ব্যবহার দেখব, সাব এবং সুব। সাব হলো সাবস্ক্রিপ্ট থেকে সাব, সুপারস্ক্রিপ্ট থেকে সুব, প্রথম তিন অক্ষর ইউজ করা হয়েছে। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে আমরা বেস যদি লিখতে চাই সেক্ষেত্রে সাব ট্যাগ ইউজ করা হয়, আর সুব যেটা সুপারস্ক্রিপ্ট যদি আমরা পাওয়ার দিতে চাই সেক্ষেত্রে আমরা যদি এই মৌলিক ট্যাগ আগে লিখে নেব। মৌলিক ট্যাগের বডির ভিতরে যদি আমি a² লিখতে চাই তাহলে সেক্ষেত্রে সুব, সেক্ষেত্রে আমরা সুব ট্যাগ ইউজ করব। আর যদি b3 অর্থাৎ বেস নিচে লিখতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট থেকে সাব ট্যাগ ইউজ করব। তো আমরা এটা দেখি, মানে মৌলিক ট্যাগ আমরা লিখে নেব বডির ভিতরে সুব, sub সুব ট্যাগ শুরু, তারপরে আমরা তার আগে আমরা যদি এই পাওয়ার দিতে চাই তাহলে সুব, তাহলে আগে a লিখে নেব। এবার আমরা 2 কে আমরা উপরে উঠাবো অর্থাৎ পার করব। 2 এর আগে সুব ট্যাগ এবং শেষে sub সুব ট্যাগ শেষ। অর্থাৎ এটা আমরা যদি লিখি তাহলে আমাকে এরকম সুপার আউটপুট হিসেবে, অর্থাৎ a সাধারণ থাকবে, যেটাকে যে সংখ্যাকে আমরা উপরে উঠাবো সেই সংখ্যার আগে পিছনে সুব ট্যাগ। এবার আমরা এটা যদি দেখি, এটা তাহলে এখানে b লেখা আছে সিম্পল, 3 নিচে লেখা আছে, তাহলে এখানে সাব ট্যাগ সাবস্ক্রিপ্ট অর্থাৎ বেস তৈরি হবে সাবস্ক্রিপ্ট থেকে সাব, তাহলে সাব sub সাব 3 sub সাব ট্যাগ। অর্থাৎ এখানে আমি যদি নিচে লাইনটা লিখি তাহলে আমার b3 দেখাবে। শিক্ষার্থী, আমরা এবার আরো কিছু সাধারণ ট্যাগ দেখব, যেমন স্ট্রং স্ট্রং ট্যাগ, তারপরে আমরা স্ট্রাইক strike স্ট্রাইক, বিলি ডেল, শিক্ষার্থী আমরা এখানে 4টি ট্যাগ মৌলিক ট্যাগের ভিতরে লিখছি, কারণ আমরা জানি প্রত্যেক ওয়েবসাইটে ওয়েব পেজগুলো তৈরি করতে গেলে প্রতিটা পেজের জন্যই আমাদের মৌলিক ট্যাগ আগে লিখে নিতে হবে, এটা কমন ট্যাগ। আর মৌলিক ট্যাগের বডির ভিতরে আমরা সেই সাধারণ ট্যাগগুলো ব্যবহার করবো, যেগুলো আমরা ফলাফলে দেখতে পাই যে সাধারণ ট্যাগের মাধ্যমে, সেই সাধারণ ট্যাগগুলো বডির ভিতরে লিখবো। আমরা এখানে 4টা সাধারণ ট্যাগ লিখছি বডি ট্যাগের ভিতরে, মৌলিক বডি ট্যাগের ভিতরে। স্ট্রংয়ের কাজ হচ্ছে একটা কন্টেন্টকে শব্দ বা সেন্টেন্সটাকে সে আবার হাইলাইট করা, অর্থাৎ জোর দেওয়া, অর্থাৎ বোল্ড করার মতো কাজ করে। স্ট্রং ট্যাগের ভিতরে আমি যদি এখানে ঢাকা বা বাংলাদেশ বাংলাদেশ যদি লিখি, তাই বাংলাদেশ একটা কন্টেন্ট, তার আগে স্ট্রং ট্যাগ শুরু, স্ট্রং ট্যাগ শেষ, স্ট্রং ট্যাগ তাহলে আমি যদি লিখি তাহলে বাংলাদেশটা মোটা করে আরো স্ট্রং অর্থাৎ জোর দেবে, সে আরো হাইলাইট করবে। স্ট্রাইকের কাজ হচ্ছে আমার একটা লেখাটাকে কাটার জন্য এই স্ট্রাইক ট্যাগ আর ডেল ট্যাগ। স্ট্রাইক ট্যাগটা হচ্ছে মাঝামাঝি আর ডেল ট্যাগ একটু নিচু বরাবর কাটাকে সে দেখাবে। স্ট্রাইকের ক্ষেত্রে যদি আমি লিখি ঢাকা ঢাকা, স্ট্রাইক ট্যাগ শুরু, স্ট্রাইক ট্যাগ শেষ, স্ট্রাইক ট্যাগ তাহলে এই ঢাকাটা কি করে আমাকে আউটপুটে এরকম কেটে আমাকে দেখাবে যে এটা ঢাকাটা কাটা হয়েছে। অনেক সময় আমরা স্থান পরিবর্তন করার জন্য একটা ঠিকানা পরিবর্তন বিভিন্ন প্রতিষ্ঠানে, তখন দেখা যায় যে আগের ঠিকানাটা লেখা আছে, বর্তমান ঠিকানাটা লেখা আছে, কিন্তু আগের ঠিকানাটা লেখা আছে মুছা না, লেখা কিন্তু কাটা। অর্থাৎ এরকম কাটা যদি আমি ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে স্ট্রাইক অথবা ডেল ট্যাগ ইউজ করতে পারি। ডেল ট্যাগ ক্ষেত্রে খুলনা অর্থাৎ এই খুলনাটাও কেটে দেখাবে আমাকে।
বিলিং ট্যাগের কাজটা হলো সাধারণত এটা উজ্জ্বল করা। যেমন আমরা কিছু কিছু চাঁদের তারাগুলো দেখতে পাই যে দেখতে একটু জলে নেবে তো যে লেখাটাকে আমরা একটু উজ্জ্বল করতে চাই একটু, সেটাকে সেক্ষেত্রে আমরা এখানে বিলিং ট্যাগ ইউজ করতে পারি। সেই লেখার আগে এবং শেষে, শুরু এবং শেষে বিলিং ট্যাগ লিখতে পারি। এখানে দিয়েছে বিলিং ট্যাগ শুরু, বিলিং ট্যাগ শেষ, ব্যাকস্ল্যাশ। অর্থাৎ আমরা এখানে 4টে সাধারণ ট্যাগ দেখলাম। এই ট্যাগগুলো প্র্যাকটিস করার জন্য আমরা স্ক্রিনে দেখি।